প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডিজিটাল নাম্বারিং সিস্টেম। প্রথমে আসেন জেনে নেই ডিজিটাল নাম্বারিং সিস্টেম কি। এই ডিজিটাল নাম্বারিং সিস্টেম বিভিন্ন ধরনের আইসিটির বিভিন্ন পরীক্ষামূলক, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা, এমনকি আইসিটির একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির মধ্যে নাম্বারিং সিস্টেম রয়েছে। এখন আমরা নাম্বারিং সিস্টেম বিষয়ে খুব আলোচনা করব। আইসিটি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। নাম্বারিং সিস্টেম ডিজিটাল সার্কিটে গাণিতিক হিসাব নিকাশ সম্পূর্ণ করার জন্য যে সকল বৈশিষ্ট্যসমূহ ব্যবহার করা হয় এবং যে পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় ওই প্রক্রিয়াকে নাম্বারিং সিস্টেম বলা হয়। নাম্বারিং সিস্টেম মূলত আমরা বোর্ডে লিখে রেখেছি যে নাম্বারিং সিস্টেম মূলত চার প্রকার: বাইনিং নাম্বারিং সিস্টেম, অক্টাল নাম্বারিং সিস্টেম, ডেসিমাল নাম্বারিং সিস্টেম এবং হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। বাইনারি বেস হচ্ছে 2, এটাকে আমরা 0 এবং 1 হিসাবে রিপ্রেজেন্ট করে থাকি। বাইনারি বেস 2 এটাকে एग्जांपल হিসাবে এভাবে আমরা লিখতে পারি যে 0101 মানে 0 এবং 1 এর কম্বিনেশনে বাইনারি নাম্বারিং সিস্টেম হয়ে থাকে। অক্টাল নাম্বারিং সিস্টেমের বেস হচ্ছে 8, এটা মূলত 35 বা 1 থেকে 0 থেকে 7 পর্যন্ত নাম্বারিং সিস্টেমটা আমরা অক্টালের মাধ্যমে প্রকাশ করে থাকি। এটাকে আমরা রব एग्जांपल হিসেবে প্রকাশ করতে পারি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে তারপরে এটা বেস হিসেবে আমরা যখন উল্লেখ করে দিব তাহলে এটা বেস দেখে মনে করতে হবে যে এটা হচ্ছে অক্টাল। ডেসিমাল নাম্বারিং সিস্টেম 0 থেকে 9 পর্যন্ত এই ডেসিমাল নাম্বারিং সিস্টেম এটা উদাহরণ এভাবে আমরা প্রকাশ করতে পারি। যখনই আমরা এই জায়গায় 10 দেখব বেস, তখন এটা বুঝতে হবে যে এটা ডেসিমাল নাম্বারিং সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, এটা মূলত 0 থেকে 9 পর্যন্ত 10 ডিজিট এবং 9 থেকে 16 পর্যন্ত, অর্থাৎ এ থেকে ই পর্যন্ত যখন আমরা যাব তারপরে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম।